শিল্পী মোনালি ঠাকুর মঞ্চে অসুস্থ। দিনহাটার সাংস্কৃতিক অনুষ্ঠানে ঘটে গেল অনাকাঙ্ক্ষিত ঘটনা। কোচবিহারের দিনহাটায় এক সাংস্কৃতিক অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন জনপ্রিয় সঙ্গীত শিল্পী মোনালি ঠাকুর। এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল একটি জন্মবার্ষিকী উপলক্ষে। তবে দর্শকদের জন্য গান পরিবেশনের মাঝেই গুরুতরভাবে অসুস্থ হয়ে পড়েন তিনি। অনুষ্ঠানের শুরু থেকেই মোনালি ঠাকুর নিজেকে কিছুটা অসুস্থ অনুভব করছিলেন, তবুও তিনি দর্শকদের কথা ভেবে স্টেজে উঠেছিলেন। প্রায় 10টি গান পরিবেশন করেন। তবে পারফরমেন্স চলাকালীন তার শ্বাসকষ্টজনিত সমস্যা বাড়তে থাকে। শেষে তিনি মঞ্চে অসুস্থ হয়ে পড়েন। পরিস্থিতি বুঝতে পেরে তিনি দর্শকদের কাছে ক্ষমা চেয়ে মঞ্চ থেকে নামেন। কমিটির উদ্যোগে তড়িঘড়ি তাকে কোচবিহারের একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হয়। চিকিৎসকরা জানিয়েছেন শ্বাসকষ্টের কারণে তিনি অসুস্থ হয়ে পড়েছিলেন। এখন তিনি সুস্থ রয়েছেন। এখন সম্পূর্ণ বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন ডাক্তাররা। ইভেন্টের দায়িত্বে থাকা ব্যক্তিরা জানিয়েছেন মোনালি ঠাকুর শুরু থেকেই কিছুটা শারীরিক অস্বস্তি অনুভব করছিলেন। তিনি স্টেজে উঠেছিলেন এবং গান পরিবেশন করেছিলেন। বর্তমানে তিনি সুস্থ থাকলেও শারীরিক অবস্থার অবনতির জন্য তাকে বেশ কিছুদিন সম্পূর্ণ বিশ্রাম নিতে হবে বলেই জানানো হয়েছে। তিনি অন স্টেজ তিনি অসুস্থতা অনুভব করেন এবং তারপরে আর প্রোগ্রাম পারফর্ম করতে পারেন। সেখান থেকে সোজা কুচবিহারের শুভম হসপিটালে নিয়ে আসা হয়। এখানে তার শর্ট ফ্লাইটে জার্নির জন্য কিছু কানে সমস্যা হয়। তার আগেও একটা সমস্যা এখানে ছিল, যেটা উনি বলেছেন ডাক্তারকে। এখন ডাক্তার যেটা বলেছেন ওনাকে বেসিক্যালি রেস্ট দরকার। 8-9 ঘন্টা উনি ঘুমালে পরে তবে উনি এখান থেকে বেরিয়ে যেতে পারবেন। সেটাই ডাক্তার ওনাকে বললেন এবং সেভাবে কথা বলেছেন। ম্যানেজাররা কথা হলো, আমরাও এলাম। আমরা যেহেতু ওখানে গেস্ট হিসেবে ছিলাম প্রোগ্রামে, তো উনি উদয়ন গুহর গেস্ট হিসেবে এসছেন, তাদের আমাদের কিছু দায়িত্ব আছে, আমরা নিয়ে এলাম। প্রশাসনের লোকেরাও আছে। অ্যাকচুয়ালি আমি দিনহাটা উৎসব যে চলছে, আমি লাস্ট 4 দিনের সমস্ত আর্টিস্ট ওখানে প্রোভাইড করছি। আমার নাম পাপন সরকার, আরাধ্যা ইভেন্ট ম্যানেজারের কর্ণাদা। আজকে আমার শেষ অনুষ্ঠান ছিল মোনালি ঠাকুরের শো। তো সেখানে মোনালি দিকে নিয়ে যখন আমি শো করতে বেরিয়েছি, রাস্তার থেকে উনি নিজে অসুস্থ বোধ করছিলেন এবং যখন আমি স্পটে গিয়ে ঢুকি তখনও উনি আরও প্রচণ্ড অসুস্থ বোধ করলেন। বলার সঙ্গে সঙ্গে আমি মাননীয় মন্ত্রী যিনি ছিলেন উদঙ্গ মহাশয়ের সাথে সাথে কনফার্মেশন করি এবং উনি গ্রিন রুমে ডক্টরের ব্যবস্থা করেছেন। ডক্টর এসছেন, ওনাকে মেডিসিন দিচ্ছেন, বাদ বাকি উনি তাও ঠিক হতে পারছেন না। তারপরে উনি মোটামুটি নিজেকে একটু রিকভারি করে পারফরমেন্স করেছেন। কিন্তু অ্যাটলিস্ট আমরা যা দেখলাম উনি তারপরে আর স্টেজে দাঁড়িয়ে পারফরমেন্স করতে পারছিল না, প্রচণ্ড অসুস্থ বোধ করাতে আমরা সাথে সাথে নিয়ে এসে এখন কুচবিহার শুভম হসপিটালে মোনালি ঠাকুরকে আপাতত আমরা ডক্টরের আন্ডারে চেক আপ করিয়ে নিচ্ছি। এখন তখন তো স্টেজে খুবই সিরিয়াস পজিশন হয়ে গেছিলো, এখনও আউট অফ ডেঞ্জার আমি বলবো না। এখন ডক্টরের রিপোর্ট আসার পরে আমি বলতে পারবো যে এখন মোনালি ঠাকুর কেমন, কি সিচুয়েশনে আছে। ডাক্তারের সাথে প্রাথমিক কথা হয়েছে? ডাক্তারের সঙ্গে প্রাথমিক কথা হচ্ছে, বলো বিপি সুগার লেভেলটা ঠিক আছে, বাদ বাকিটা দেখছে। অ্যাকচুয়ালি ওর মাইগ্রেনের সমস্যা আছে, মাইগ্রেনের প্রবলেমটার জন্য এই সিচুয়েশনটা দাঁড়িয়ে গেছে। আপনার নামটা? আমার নাম প্রসেনজিৎ সরকার, ডাক নাম পাপন। আমি আরাধ্যা ইভেন্ট ম্যানেজারের কর্ণাদা। আজকে আমার এই শোটা মোনালি ঠাকুর শোটা আমার ছিল। না না না, শো করতে অলরেডি গেছে। মোনালি ঠাকুর অলরেডি স্টেজে পারফর্মও করেছে। অলরেডি 10খানা গান মোনালি ঠাকুর গেয়েছেন। তারপরে আর উনি আর পারমিট করে এফোর্ড করতে পারেনি, যার জন্য স্টেজ থেকে নামতে বাধ্য হয়। আমরা এখন শুভম নার্সিংহোমে এনে ওনাকে অ্যাডমিশন করা যায়। মঞ্চে উনি প্রায় 35 to 40 মিনিটস মঞ্চে পারফরমেন্স করেছেন। উনি অ্যাপ্রক্সিমেট উঠেছেন 9টা 10 থেকে কন্টিনিউয়াসলি 10:30 অবধি পারফর্ম করেছেন। হ্যাঁ, আজকে কুচবিহারই নাইট হল করার কথা ছিল, কিন্তু এখন বাধ্যতামূলক যা শারীরিক কন্ডিশন, তাতে আমরা এখন নার্সিংহোমে নিয়ে আমরা অ্যাডমিট করিয়ে দিলাম। এখন ডাক্তারবাবু অপেক্ষা আছে, ডাক্তারবাবু কি রিপোর্ট দেন তারপরে আমরা পরবর্তী ডিসিশন নিই। আপনারা এই বিষয়টা কাউকে জানিয়েছেন? কাউকে জানিয়েছি, অলরেডি মোনালির গার্জিয়ানকে আমরা জানিয়েছি। মোনালির ম্যানেজারও আমার সাথেই আছে, বম্বে থেকে এসছে। গার্জিয়ানকে বলছি আমার মোনালির যে ব্যক্তিগত ডাক্তার যিনি আছেন মুম্বাইতে, তার সঙ্গে আমরা কথা বলেছি এবং সেই ডক্টর অলরেডি এই ডক্টরের সঙ্গে কথা বলেছে। এখন দেখা যাক কি ডিসিশন। কোতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কোতুলপুর, বাঁকুড়া।
যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে। আপনি কি একজন দক্ষ আয়ার সন্ধান করছেন? তাহলে আজই চলে আসুন 9 বছরের অভিজ্ঞতা সম্পন্ন বৃদ্ধ, বৃদ্ধা ও শিশুদের পরিচর্যার বিশ্বস্ত প্রতিষ্ঠান দুর্গা আয়া সেন্টারে। এখানে দক্ষ আয়া দ্বারা বাড়িতে গিয়ে রোগীর পরিষেবা দেওয়া হয়। সেবাই নদের কর্ম। আমাদের ঠিকানা আরামবাগ নবপল্লী, আরামবাগ মেডিকেল কলেজের পাশেই, হুগলি। পিন 712601। মোবাইল নম্বর 7001703160 অথবা 9734579209। কি গো, আমার নেকলেসটা কেনার ব্যাপারে কিছু ভাবলে? কোথা থেকে কিনবে? সমস্যা হলো কে যে কেমন জিনিস দেয়। এই সর্বকালের প্রথম আলমগিনি প্যালেসের সোনার গহনা, দামও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই। প্রচুর চোখ ধাঁধানো নিত্য নতুন এক্সক্লুসিভ গহনার ডিজাইন, যা আপনাদের মন কাড়ার মতো। বাহু, অন্নপ্রাশন অথবা যে কোনো অনুষ্ঠানে আপনার পছন্দ মতো গহনা অর্ডার নেওয়া হয়। যখন দাম ও মজুরি সাধারণ জুয়েলার্সের মতোই, নিত্য নতুন ডিজাইন ও প্রতিটি গয়না গ্যারান্টি যুক্ত পাওয়া যাচ্ছে, তাহলে আজই চলো শোরুমে আলমগিনি প্যালেসে।